লোকমান আলাইহিস সালাম তার ছেলেকে ওয়াজ করছেন, নাসিহা করছেন। আমরা কেবল ওয়াজ, বাবা মার কোনো ওয়াজই জানে না, বাবা মা দিনের কথা জানি না, দিনের কথা বলেই না, দিনের কথা বলতে ওয়া ইয়াইজু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। এবং এটা একবার না, জীবনে একবার দাঁড়িয়ে বলছে এরকম না, ওয়া ইয়াইজু কন্টিনিউয়াসলি। এবং এটা নির্জনে নিবৃতে, এরকম না মানুষের সামনে, মানুষের সামনে লজ্জা দেয়, এটা ইসলাম অনুমোদন করে না। আপনার ঘরে বাসায় কেউ বেড়াতে আসলো, আপনার ছেলেকে ডাইকা তখন একটা থাপ্পড় দিলেন, কেন তুমি নামাজ পড়তে গেলে না, এটাকে আপনি নষ্ট করে দিলেন, না এটা না। আপনার মেয়েকে ডেকে আপনি কতক্ষণ গালিগালাজ করেন, কেন তুমি ওটা করলে না, নো, দিস ইজ নট দ্য ওয়ে। লোকমান আলাইহিস সালাম তাকে একাকী ডেকে নিয়ে তাকে পরামর্শ দিয়েছেন, একাকী তাকে বলেছেন, বাবা এই করো এই করো, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, হে আমার প্রিয় সন্তান, আল্লাহর সাথে শিরক করো না। প্রথম কাকে শিখাইছে? আল্লাহকে চিনিয়েছে। আল্লাহকে চেনান। আপনার বাবা আপনার সন্তান হওয়ার পূর্বে সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আল্লাহর বান্দা, এবং আপনি যখন থাকবেন না তখন সে আল্লাহর বান্দা। ও কবরে কে থাকবে তার সাথে? কে থাকবে কবরে? তার জন্মের আগে সে কোথায় ছিল? আল্লাহর কাছে ছিল। জন্মের পরে ওই অল্প কয়েকদিন কেবল আপনার কাছে, তাও কয়েকদিন, তা কয়দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনুগ্রহ করে আপনাকে সন্তান দিয়েছেন। আল্লাহ চাইলে আপনাকে নাও দিতে পারতেন। অতএব এখানে এই সন্তানের এটা আমানত আপনার কাছে। অতএব যিনি আমানত দিয়েছেন তাকে ভুলিয়ে দেন কিভাবে? বুঝেন এই কথা? যিনি আমানত দিয়েছেন তাকে ভুলিয়ে দেন কিভাবে? এই যে ভালো করে শুনুন, নাইলে আপনাদেরও একই অবস্থা হবে। তোমরা ভালো করে শোনো, তোমাদেরও একই পরিণতি হবে। মনে করছো যে আমরা বিয়ে করি না, আমাদের কি হবে? বিয়ে করিয়ে দেওয়ার পরে কি হয়? পোলাপাইন দেখবে আরেক দিকে যাচ্ছে। তোমাদেরকে বুঝতে হবে যে মানুষ, আপনাদেরকে বুঝতে হবে যে এখনো যদি সময়ে শেষ হয়ে যায় না, এখনো যদি সুযোগ থাকে আপনাদের সন্তানকে রাখুন, আল্লাহর কথা বলুন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, হে আমার প্রিয় সন্তান, আল্লাহর সাথে শরীক করো না। কিন্তু ইয়া বুনাইয়া, সন্তানদের সাথে সফট ল্যাঙ্গুয়েজে কথা বলতে হয়। সন্তানদেরকে কেবল ধর মার এরকম ভাষায় সন্তানদেরকে কথা বললে ওরা কথা বলা শিখে না। কথা তো বলা শিখবে মার কাছ থেকে, মাতৃভাষা বলা হয়, পিতৃভাষা বলা হয়। তো মাতৃভাষা পিতৃভাষা মায়ের কাছ থেকে ভাষা শিখবে। আপনি তো মারধর করে শেখান কথা বা ভাষা, গালিগালাজ শেখান, তাইলে এটা আপনি ধ্বংস করে দিলেন তাকে, বরং আপনি প্রাইমারি রিজন তার ধ্বংসের জন্য। সন্তানরা তারা বখাটে হয়ে যায় কেবলমাত্র বন্ধু বান্ধবদের পাল্লায় পড়ে, এরকম না, বরং তার ঘরে আগে সে নষ্ট হয়। তার ঘর তার জন্য সেফ হ্যাভেন না, অথবা তার ঘর তার জন্য শিক্ষালয় না, তার জন্য স্পিরিচুয়াল ডেভেলপমেন্ট, তার আত্মার উন্নয়নের কেন্দ্র না এটা। তার ঘরে তার কোনো উন্নয়ন হয় না। আপনার ঘরটা কেবল যদি হোটেল হয় তাহলে বন্ধ করে দেন এই হোটেল। যে হোটেলে এসে সন্তান কেবল খায় এবং ঘুমায়, এটা এই বাজারে এরকম হোটেল আছে, রেস্টুরেন্ট আছে, অথবা এরকম হোটেল মোটেল আছে যেখানে গিয়ে তারা থাকতে পারবে। আপনার ঘরটা শিক্ষালয় হতে হবে, প্রাইমারি এডুকেশন সেন্টার। এর আগে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় স্কুল কলেজ কই ছিল? সেখানে স্কুল কলেজ মাদ্রাসা কি ছিল নাকি? না। তাহলে তারা শিখেছে কোথায়? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, মসজিদে এসে শিখেছে তারা। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম, অথবা সাহাবায়ে কেরাম তাদের সন্তানদেরকে ঘরে শিখাইছে। ওদের পিতামাতা সবচেয়ে বড় শিক্ষক। দেখেন না এখানে লোকমান আলাইহিস সালাম তার ছেলের জন্য সবচেয়ে বড় শিক্ষক। তিনি তার ছেলেকে ওয়াজ করে বলছেন, লা তুশরিক বিল্লাহ, বাবা আল্লাহর সাথে, আমার প্রিয় সন্তান, আই লাভ ইউ, আমি তোমাকে ভালোবাসি। আমার প্রিয় সন্তান, আমি তোমাকে প্রচন্ড ভালোবাসি, তুমি আমার কলিজার টুকরা, কিন্তু তুমি আল্লাহর সাথে শিরক করো না। আল্লাহর সাথে, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, তুমি আমার উপর কি জুলুম করবা? বরং সবচেয়ে বড় জুলুম হয় আল্লাহর উপর, যখন তুমি আল্লাহর সাথে শিরক করো। আমি তোমাকে সৃষ্টি করিনি, আমি তোমাকে বানাই নাই, আমি তোমাকে জন্ম দিতে পারতাম না যদি আল্লাহ সিদ্ধান্ত না নিতেন। অথবা আল্লাহর সাথে কানেক্টেড করে দেয়া। প্রিয় সন্তান, তোমার কোনো ব্যথা হলে তুমি আল্লাহকে বলবা। আমি তোমার সব সমস্যার সমাধান করতে পারবো না, করতে পারবেন আল্লাহ তাআলা। আমি তোমার জন্য জীবিকা ইনকাম করতে পারবো না, করবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে দিয়ে। কারণ তিনি হুয়া ইন্নাল্লাহু হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন ওয়া আমুর আহলাকা বিসসালাতি ওয়াসসাবির আলাইহা লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত্তাকওয়া। আল্লাহর সাথে যদি সন্তানদেরকে পরিচয় না করিয়ে দেন, তাহলে ওরা কোনোদিন আপনাকে চিনবে না। ওরা আপনার প্রতি কি দায়িত্ব কোনোদিন বুঝবে না। আল্লাহর ভয় তারা করবে, আল্লাহর ভয় যখন তাদের অন্তরে জাগরুক থাকবে। আর যদি আপনারা আপনাদের সন্তানদেরকে আল্লাহকে চিনিয়ে দিতে পারেন, তাহলে দেখবেন ওদের ব্যাপারে আর কোনো টেনশন নাই। ওরা পবিত্র জীবন যাপন করবে, বরং ওরা রাত থেকে আপনার জন্য দোয়া করবে, আল্লাহ আমার বাবার রিজিকটা বাড়িয়ে দাও, আমার বাবার কষ্ট কমিয়ে দাও, আমার মায়ের কষ্ট কমিয়ে দাও। রাতের বেলা আপনি ঘুমিয়ে থাকবেন, দেখবেন আপনার সন্তান ঘুম থেকে জেগে উঠে তাহাজ্জুদে নামাজ আদায় করে, অথবা কোরআন তেলাওয়াত করে, অথবা রুমে একাকী থেকে আপনার জন্য আল্লাহর কাছে দোয়া করছে। এরকম একটা সন্তানের মা বাবা হতে আপনাদের মনে চায় না? এরকম একটা সন্তানের বাবা মা হতে, অথবা দাদা দাদি হতে, অথবা নানা নানি হতে আপনাদের মনে চায় না, যারা আপনাদের জন্য দোয়া করবে? আপনার বলেন কতজন আপনারা নিজেরা দাদা দাদি বা নানা নানির জন্য দোয়া করেছে? কতজন শ্বশুর শাশুড়ির জন্য দোয়া করেছেন? কয়জন আছেন? আপনারা এই লেগাসি নিজেদের তৈরি করতে হবে। সন্তানদেরকে আল্লাহওয়ালা বানালে সন্তানরা এটা করবেই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয়, অথবা আল্লাহ তাদের অন্তরে এই ইন্সপিরেশন তৈরি করে দেবেন, এই হিকমা, এই প্রজ্ঞা, এই জ্ঞান আল্লাহ তাদের অন্তরে এমনি তৈরি করে দেবেন। তোমার পিতামাতার জন্য দোয়া করো, তারা ভিতর থেকে তখন এই দোয়া করবে। প্রিয় ভাইরা, এই কারণে তিনি তার সন্তানকে সর্বপ্রথম দোয়া করেছেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। যখন সন্তানকে লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর ব্যাপারে নাসিহা করলেন, এবার আল্লাহ তাআলা লোকমান আলাইহিস সালামের সন্তানকে তার লোকমান সম্পর্কে, পিতামাতা সম্পর্কে নাসিহা করলেন। ভালো করে শুনুন, লোকমান আলাইহিস সালাম তার সন্তানকে আল্লাহর ব্যাপারে বললেন। এবার আল্লাহ তাআলা লোকমানের সন্তানকে বললেন, তোমার পিতামাতার প্রতি, তোমার বাবার প্রতি, তোমার মার প্রতি অনুগত থাকবা। আপনার সন্তানকে যদি আপনি আল্লাহওয়ালা বানিয়ে দেন, আপনার সন্তানকে আল্লাহ তাআলাই
তাদের অন্তরগুলোকে আপনার প্রতি ঝুঁকিয়ে দেবেন। খবরদার তোমার মাধ্যমে তোমার পিতামাতার জন্য সামান্যতম কোনো কষ্ট না হয়। ওয়ালা তাকুল্লাহুমা উফিন, তাদের সামনে উফ শব্দ পর্যন্ত বলবে না। ওয়াকফিদ জানাহাকা, বরং তোমরা ওয়াকফিদ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমা, বরং তোমার রহমতের ডানাগুলো তাদের জন্য বিছিয়ে দিবা। যেমনি ভাবে মুরগি, আপনারা দেখবেন যখন কাক বা চিল যখন কোনো মুরগির বাচ্চাগুলোকে যখন খেতে আসে, তখন দেখবেন মুরগি তার পাখাগুলো, তার ডানাগুলো এরকম, পেখমগুলো এরকম করে দিয়ে, বের করে দিয়ে তারপর ওগুলোকে ডানার নিচে নিয়ে যায়, বাঁচিয়ে রাখে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন তোমাদের ডানাগুলো এরকম বিছিয়ে দাও তোমাদের পিতামাতার জন্য। আল্লাহর কসম, যে সন্তানদেরকে পিতামাতা আল্লাহর সাথে পরিচয় করিয়ে দিয়েছে, আল্লাহর ভয়, আল্লাহর ভালোবাসা তাদের অন্তরে তৈরি করে দিয়েছে, এই সকল পিতামাতা, এই সকল সন্তানরা মা বাবার জন্য তাদের ডানাগুলো এরকম বিছিয়ে দেয়, কারণ আল্লাহ তাআলা তাদেরকে ওরকম তৈরি করে দেন।